হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব পালং পুরি। এখানে পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা পরিমাণে যতটা লাগবে ততটা নিয়ে নিয়েছি এখানে পালং শাক। এবার পালং শাকটা কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। এই মিক্সার জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব, কারণ পালং শাকের একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো পালং শাকগুলো সব দিয়ে দিই মিক্সার জারের মধ্যে। সবগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্সিটা এরকমভাবে বন্ধ করে এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। এবারে এর সঙ্গে জল অ্যাড করে দেব। এর সঙ্গে জল দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা পাত্র নিয়ে ওর উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এবার এই ছাঁকনির মধ্যে ওই যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে এর যে রসটা আছে রসটা বার করে নেবো, এইভাবে চামচ দিয়ে ছাঁকনির সাহায্যে রসটা বার করে নেব পালং শাকের। এই যে ছাঁকনির সাহায্যে পালং শাকের রসটা বার করে নিলাম। দেখুন এই যে রসটা বার করে নিয়েছি। রসটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে ময়দা নিয়ে নিলাম। এবারে এর সঙ্গে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে একটু মেখে নেব ময়দাটা হাত দিয়ে, যাতে লবণটা মিক্সড হয়ে যায়। এবারে একটু মাঝখানে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে তেলটাও খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। এইভাবে মাখা হয়ে গেলে ময়দার সঙ্গে এইভাবে তেলটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে যে পালং শাকের রসটা রেখেছিলাম ওই রসটা অল্প অল্প করে ময়দার সঙ্গে দিতে থাকবো, দিয়ে একটা ডো বানিয়ে নেব। এরকম অল্প অল্প করে পালং শাকের রস দিয়ে ময়দাটা এভাবে একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করো, এত টেস্টি খেতে, এত সুন্দর খেতে, তোমাদেরকে আমি কি বলবো, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। পালং পুরি দারুণ খেতে। আলুর দমের সঙ্গে তোমরা খেতে পারো, ছোলার ডাল, ঘুগনি তোমরা খেতে পারো। এই পুরিটা এত টেস্টি আর খুব সহজ একটা রেসিপি আর খুব টেস্টি খেতে। তো এভাবে আমি একটা ডো রেডি করে নেব, অল্প অল্প করে দিয়ে, অল্প অল্প করে পালং শাকের রসটা দিয়ে এইভাবে একটা ডো রেডি করে নেব। এই যে ডোটা রেডি করে নিয়েছি, কিছুক্ষণের জন্যে ডোটা রেডি করে একটু রেখে দেবে, তাহলে এটা খুব ভালো হবে, ময়দাটা মাখাটা সেট হয়ে যাবে ময়দাটা। এবারে ময়দাটা সেট হয়ে গেছে, এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে পালং শাকটা পুরো পেস্ট করে পুরো পালং শাকটাও দিয়ে দিতে পারো, আর না চাইলে পালং শাকের রসটাও দিতে পারো, দুরকমভাবেই দেওয়া যায়। তো যেভাবেই দেবে খুবই টেস্ট লাগে খেতে।
তো সবগুলো এইভাবে লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে বেলে নেব। এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে এর উপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। সাদা তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, যাতে পিঁড়িতে আর বেলুনেতে যাতে না আটকে যায়। এবারে এইভাবে বেলে নেব হালকা হাতে। বেলা রেডি হয়ে গেছে। এবারে কড়াই তেল গরম করে ওর মধ্যে পুরিটাকে দিয়ে দিলাম, দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, আবারও একটা দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে সবগুলোকে ভেজে নেব। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা তোমরা একবার হলেও এই পালং পুরিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত খেতে। এই যে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। এটা কিন্তু খুব খাস্তাও হয়, এই পুরিটা খুব খাস্তা হয়। এই যে ভেজে নিলাম, আবারও সেমভাবে সবগুলো ভেজে এই যে দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে এখানে রেডি হয়ে গেছে পালং পুরি। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, এটা যেমন খাস্তা তেমন টেস্টি। তোমরা আলুর দম, ছোলার ডাল বা ঘুগনির সঙ্গে খেতে পারো।